দূরবীন দিয়ে দেখছি আত্মীয় পাওয়া যাচ্ছে, আত্মীয় দেখা যাচ্ছে, আত্মীয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আত্মীয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, ওই তো আত্মীয়, ওই তো আত্মীয়। এই হ্যাঁ হ্যাঁ, এই তো ঠাকুমা বাড়ির আত্মীয় পেয়ে গেছি। এই এটা তো মামা বাড়ির আত্মীয় পেয়ে গেছি, পেয়ে গেছি পেয়ে গেছি, আমি আত্মীয় পেয়ে গেছি। কন্টেন্ট করব, কন্টেন্ট করব, কন্টেন্ট করতে হবে। হ্যাঁ, মোবাইলগুলো রেডি করি, 3-4টে মোবাইল, ক্যামেরা, সব ক্যামেরার ব্যাটারিগুলো রেডি করি, চার্জার নিয়ে যাই, গাড়িতে তেল সেটাও ফুল ভরে নি, এবার ফুল দমে কন্টেন্ট। কে করছে এরকম? প্রদীপ বাবু। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। প্রদীপ বাবু যে কিনা এতদিন পাচ্ছিল না তার আত্মীয়কে খুঁজে, কোনো জায়গা থেকে আত্মীয়কে খুঁজে পাচ্ছিল না। মানে এই সব আত্মীয় স্বজনের সাথে হয়তো সেইভাবে কোনো সম্পর্কই ছিল না। এখন ফোনের মাধ্যমে, দেখো ফোন তো আছেই, ফোনে হয়তো কথা হতো, কিন্তু সেইভাবে কিন্তু আত্মীয় পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন কিন্তু আত্মীয় পেয়ে গেছে, এবং আত্মীয় পেয়ে গেছে বলে এখন কিন্তু আর কন্টেন্টের অভাব নেই। সেই এত কিলোমিটার, ভাবো কত কিলোমিটার দূরে চলে গেল আত্মীয় সন্ধানে, পেয়েও গেল। যার বাড়িতে গিয়েছিল তাদের অবস্থাটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে। প্রদীপবাবুর অবস্থা তো খুবই ভালো, কিন্তু সেখানে খালি হাতে চলে গেল। কি নিয়ে গেল, কি খাওয়ালো সেটা তো দেখলাম না। গিয়ে ব্যাগ বোঝাই করে নিল, হ্যাঁ, আলুর পাঁপড়। প্রদীপ বাবু মাটির দেওয়াল সেটাও উচ্চারণ করতে পারছে না, নিমের মানে কাঠি দিয়ে দাঁত মাজছে। বলছে আগে আমরা দাঁত মাজতাম, এখন আর দাঁত মাজি না। কিন্তু প্রদীপবাবুর বেশ কিছু পুরনো ব্লগে আমরা কত নিম কাঠি দিয়ে প্রদীপবাবুর পুরো গোষ্ঠীকে দাঁত মাজতে দেখেছি। হ্যাঁ, তখন অবশ্যই মিনা প্রেজেন্ট ছিল, এখন মিনা নেই, তো সব কিছু আপগ্রেড হয়ে গেছে না, এখন বড়লোক হয়ে গেছে না, এখন সব কিছু আলাদাই ব্যাপার। যাই হোক, অত কষ্ট করে গিয়ে সেই টিনের ঘরে থাকা, যেখানে প্রদীপবাবুরা এসি চালিয়ে ঘুমায়, এসিতে থাকে, সেখানে কিনা অত কষ্ট করে গিয়ে, যাই হোক গ্রামে টিনের ঘর, ঠান্ডা, বাট যাই হোক অত কষ্ট করে আত্মীয় স্বজন খুঁজে পেয়েছে। বাপরে বাপ, কন্টেন্ট করছে, কন্টেন্ট, ঠিক আছে। মানে প্রদীপবাবুকে নাকি বিশাল ভালোবাসা দিয়েছে। কিন্তু যাদের বাড়িতে গেছে, দেখো গ্রামে যাদের বাড়িতে তুমি যাবে, সেখানে আত্মীয় আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। গ্রামের মানুষরা কিন্তু শহরের মানুষদের থেকে অনেক বেশি উদার, ঠিক কিনা বলো? কিন্তু যাদের বাড়িতে গেছিল, গিয়ে 3 জন খাচ্ছিল, পুরোপুরি দেখে বোঝা যাচ্ছিল যে তাদের সেইভাবে ইয়েটা নয়, মানে স্বচ্ছলতাটা নেই তো, সচ্ছলতাটা নেই তো, স্বচ্ছলতা কেন বলছি, সচ্ছলতাটা নেই তো, সেই কারণে তাদের না বিশাল একটা মানে মুখে চোখে ফুটে ওঠে। দেখবে প্রদীপ বাবুকে না কি সবাই খাওয়াতে চাচ্ছিল, আমি তো খুঁজে পেলাম না, বুঝতে পেরেছো? মানে বলছে সবাই নাকি বলছে আমার বাড়িতে খাবে, কিন্তু প্রদীপ বাবুকে নাকি ছাড়ছিলই না। কিন্তু যখন তারা ছাড়ছিল, মুখে এরকম চওড়া হাসি কিন্তু আমরা দেখছিলাম। প্রদীপ বাবুকে নাকি ছাড়ছিল না, ভাবতে পেরেছো? ভাবা যাচ্ছে, মানে কেউ প্রদীপ বাবুকে ছাড়ছিল না, বুঝেছো? মানে সবাই নাকি বলছে, আর প্রদীপবাবু বলছে এইসব জায়গায় থাকতে গেলে, মানে সবার বাড়িতে খেতে গেলে 4 থেকে 6 দিন লেগে যায়। ভাবা যায়? ভাবো প্রদীপবাবুদের কত ভালোবাসে। তারপরে আবার সেই কত কিলোমিটার দূরে আসানসোলে চলে যেতে হলো, বুঝেছো? আসানসোলই তো মনে হয় বললো। তো সেখানে চলে গেল, সেখানে কত কিলোমিটার দূরে গেল, ঠিক আছে। গিয়ে প্রদীপ বাবুর এত সুন্দর আত্মীয়, ভাবো তারা যেতে বলে, সব আত্মীয়রাই যেতে বলে, বাট আমাদের সময় হয়ে ওঠে না। কিন্তু প্রদীপ বাবু জীবনে কোনোদিন আসেনি, ঠিক আছে, জীবনে কোনোদিন আসেনি, অথচ এই কন্টেন্টের জন্য যেতে পারলো। আত্মীয় ভাবছে বাবা আমার কি কপাল, হ্যাঁ আজকে ব্লগিং এর জন্য প্রদীপ বাবুর পা পড়েছে। প্রদীপ বাবু বলছে বাবা মা এসছে,
হয়তো বিয়ের পরে একবার হয়তো গেছিল, সেইভাবে কি গেছিল? যাই হোক, সেটা বড় কথা না। বাবাকে বাড়িতে কেয়ারটেকার বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? বাবাকে কোথাও নিয়ে যাওয়া যায় না। আচ্ছা, প্রদীপ বাবু তো এত বন্ধু বান্ধবের সাথে মেশে, এত নাকি পাড়ার লোকরা ভালোবাসে, সাপোর্ট করে, তো পাড়ার কাউকে তো বাড়িতে শোয়ার জন্য রেখেও তো বাবাটাকে নিয়ে যেতে পারতো। আর যেখানে পাল্টু পিসো সাথে এত সুন্দর সম্পর্ক প্রদীপ বাবু, সেইখানটায় দাঁড়িয়ে প্রদীপ বাবু বাড়ির বাবাকে কেন কেয়ারটেকার করে রাখে? আর সবসময় বলে না বাবাকে রেখে এসছি তার কারণ বাড়িতে তো অনেক কাজ আছে, তাই। কেন? কাজটা তো দুদিন পরেও করা যায়, তাই নয় কি? যেখানে প্রদীপ বাবুর বাবা মা সময়ান্তালে সবাই কাজ করছে, সেখানে প্রদীপ বাবুর মা ঘুরছে, অথচ বাবাটাকে কেয়ারটেকার বানিয়ে রেখে দিয়েছে। তাহলে কি তাই মিনা যে সম্পর্কটার কথা বলেছিল সেটাই কি আমরা ধরে নেব যে প্রদীপ বাবুর বাবার সাথে মায়ের সম্পর্কটা সুসম্পর্ক নয়? প্রদীপ বাবুর মার মন অন্য দিকে। প্রদীপ বাবুর বাবাকে পছন্দ করে না, শুধুমাত্র কেয়ারটেকারের মতন রেখে দিয়েছে। তাই তো দেখছি কোনো জায়গায় বাবার অস্তিত্ব আমরা দেখতে পাই না, সব জায়গায় মা গিয়ে খুব আর কি করে, নকর চকর খুব করে। যাই হোক, খুব খারাপ লাগে জানেন তো দর্শক বন্ধুরা, যখন কিনা কি বলবো, মাকে আনন্দ করতে দেখি, বাপটাকে দেখি না, খুব খারাপ লাগে দর্শক বন্ধুরা, বিশ্বাস করবেন না, খুবই খারাপ লাগে। ঠিক আছে, তো যাই হোক, যেই বাড়িতে গেছে বাচ্চাটা খুব আনন্দে রয়েছে, সেই বাড়িতে এই এত বছরে প্রদীপ বাবুর এই প্রথম পা পড়লো, তা আবার কন্টেন্টের জন্য। প্রদীপ বাবু দেখালো কত কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আছে। হ্যাঁ, যার বাড়িতে গেছিল সেটা হচ্ছে মায়ের মাসি, অথচ নিজের দিদার সাথে কি সম্পর্ক ছিল? সেই দিদারই তো বোন নাকি? সেখানে গিয়ে কন্টেন্টের জন্য মাসি করছে, অথচ নিজের মামার বাড়িতে এখন যায় না কেন প্রদীপ বাবু? সেই দিদাই মা মরে যাওয়ার পর থেকে আর তো যেতে দেখি না প্রদীপ বাবুদের। হ্যাঁ, প্রদীপ বাবু বলছিল মাসি নাকি তাকে অতটা সাপোর্ট করে না, ওদের ভিডিও থেকেই দেখা গেছে, কিন্তু মামারা নাকি খুব সাপোর্ট করে, মামারা আর মামার মেয়ে। তাহলে মামারা আর মামার মেয়ে যখন সাপোর্ট করে দর্শক বন্ধুরা, তাহলে কেন গেল না সেখানে? কিনা মায়ের মাসির কাছে চলে গেল, সেটাও আবার এক রাত্রির জন্য। কন্টেন্ট করতে হবে না? ও প্রদীপ বাবু আবার যেই বাড়িতে আগে গিয়েছিল সেখানে বৌদিদের শুধু খেয়েছি ফোকটে, সেটা ভাবলে চলবে না, এগরোলও খাইয়েছে, বুঝতে পেরেছেন? তার সাথে ঘুগনি খাইয়েছে। সেই ভিডিওটা তো পেলাম না, হয়তো অন্য কোনো চ্যানেলে হয়তো আপলোড করবে, এই চ্যানেলে নয়, তার জন্য হয়তো অপেক্ষা করে থাকতে হবে। জানি না ছেড়েছে কিনা, আমরা তো দেখিনি, আমরা বলতে আমি তো এখনো দেখিনি। যাই হোক, অন্য কোনো চ্যানেলে ছেড়েছে কিনা দেখতে হবে। প্রদীপ বাবু খাওয়াবে পয়সা খরচা করে বৌদিদের, হ্যাঁ ফ্যামিলি বন্ডিং দেখাবে, অথচ পয়সা তুলবে না, সেই ভিডিও দেখি আমাদের পয়সা তুলবে না। এ কবি হো सकता है क्या দর্শক বন্ধুরা? এ কবি হো सकता है? नहीं हो सकता है, नहीं हो सकता है। আমার এত হাসি পাচ্ছে প্রদীপ বাবুর ওই যে কথা আছে না ফ্যামিলি বন্ডিং, প্রদীপ বাবু এখন ফ্যামিলি বন্ডিং দেখাতে শুরু করেছে। যেহেতু মিনা ঘুরতে যাবে বলছে, ওরে বাবা রাতারাতি প্রদীপ বাবু জামা কাপড় গুছিয়ে লে হালুয়া, দেখ কত আত্মীয় আছে, ওটা থেকে সব আত্মীয় স্বজনের সাথে লিস্ট কালেক্ট করে 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 ফোনে লিস্ট থাকে না, সেই লিস্টে দেখতে এই আমার আত্মীয় কে ফোন করি, কোথায় যাওয়া যায়, এ আমাকে পারমিশন দেবে, অ্যাপ্রুভাল দেবে তার বাড়িতে যাওয়ার, হ্যাঁ অ্যাপ্রুভাল পেয়ে গেছি, এবার যাই। এই রকম ব্যাপারটা সত্যি মাইরি আমি হাসতে হাসতে মরে যাচ্ছি প্রদীপ বাবুর এই আদিক খিলারি দেখে। হ্যাঁ বলে না আদিক খিলা তো, হ্যাঁ প্রদীপ বাবু বোঝাতে চাইছে কত আত্মীয় স্বজনরা ভালোবাসে, অথচ এই যে আত্মীয় স্বজনদের বাড়িতে গেল, এইসব আত্মীয় স্বজনদের প্রদীপবাবুর ছেলের জন্মদিন হয়, হ্যাঁ প্রদীপবাবুর বাড়িতে প্রদীপবাবুর জন্মদিন হয়, এই যে এত অকেশন হয়, ঠিক আছে, এই পুজো, এই গৃহপ্রবেশ, কেন দেখা যায় না? হ্যাঁ প্রদীপবাবুর ছেলের জন্মদিনে কেন দেখা যায়? এত যখন আত্মীয়, হ্যাঁ মানছি আত্মীয়রা অনেক সময় হয় না যে কোথাও যাবে সেখানে হয়তো পয়সা খরচ, সেই ভয়তো অনেকে যায় না, কিন্তু প্রদীপবাবুর তো অবস্থা ভালো, সেখান থেকে তো প্রদীপবাবু এই অফারটা করতেই পারে যে নো টেনশন, চলে আসো, কোনো টেনশন নেই, হ্যাঁ গাড়ি খরচা আমি দিয়ে দেবো,
তাহলে কি আত্মীয় স্বজনরা আসবে না? কি মনে হয় দর্শক বন্ধুরা? নিশ্চয়ই আসবে। তাহলে কেমন লাগলো প্রদীপবাবুর এই ফ্যামিলি বন্ডিং বা রিলেটিভ বন্ডিং বলা যেতে পারে, রিলেটিভ বন্ডিংটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।